এমনই ভাব
রইলাম অন্ধকারে দেখিলাম না মায়ের মুখ গো দেখিলাম না মায়ের মুখ তোমার বুকেরই মাঝারে মা তোমার বুকেরই মাঝারে রেখো গো আদরে ডাকি তোমায় মামা বলে গো ডাকি তোমায় মামা বলে মাগো তাই দেখো না आया मेरे তুই আমার বুকে আয় রে ভাই তুই আমার বুকে আয় মাগো তোমার ওই চেহারা চলে আমাকে বেঁধে রেখো মাগো আমাকে বেঁধে রেখো আমার একটা বহুত পুরনো হিসাব বাকি আছে আমার বুকে প্রতিশোধের আগুন জ্বলছে শঙ্কর রায় যতদিন না ওর সংসারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে না দিতে পারছি ততদিন আমার শান্তি নেই কারণ তার মেজ ভাই এখন আমার হাতের মুঠোয় স্যার আমায় ডেকেছেন স্যার আমায় ডেকেছেন ভাস্কর তুমি কি ভুলে গেছো আমাদের সত্যের কথা আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেবো বলে আমি ঠিক করেছি এই চাকরিটা আমি তোমায় দিয়েছি না না স্যার আমি স্যার কিন্তু আমার দাদা বলতে না তোমার কোনো কথাই আমি শুনতে চাই না আর আমি তোমাদের বিয়ের সব কিছু আয়োজন করে ফেলেছি ভাস্কর আর তুমি যদি এই বিয়ে দেওয়া মত করো তাহলে তোমাকে আমি এই চাকরি থেকে বরখাস্ত করো না না স্যার আমি এত নির্দয় হবে না স্যার আমি এত নির্দয় হবে না দয়া করুন আমার একটু দয়া করুন আমার কোনো দয়া নেই তুমি আমার কথা না শুনলে তোমার কথা আমি শুনবো না ভাস্কর দয়া করো দয়া করো আমায় একটু আমি দয়া করো আমায় একটু আমি দয়া কোনো কথাই তোমার আমি শুনবো না ভাস্কর
শুনবে না আর তোমাকে কি দেওয়া করবো আমি। তাহলে আমি কি করবো? যে ভাবনা রাতে ঘুম আসে না কোথায় যাবো তাহলে বেশ তো, যদি আমার কথায় রাজি থাকো তাহলে তোমার চাকরিটা যাবে না ভাস্কর। তাহলে চলো আর দেরি না করে তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলি, তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলি। আমার ভাস্করের জন্য আমি একটা সুন্দর পাত্রী জোগাড় করেছি। ভাবছি এই মাসেই ওদের বিয়েটা আমি সেরে ফেলবো। আর এতদিনে আমার স্বপ্নগুলো একটু একটু করে সব পূরণ হতে চলেছে, সব পূরণ হতে চলেছে, সব পূরণ হতে চলেছে। কি রে ভাস্কর, এ তুই কাকে নিয়ে এসেছিস? দাদা, তুমি আমার ক্ষমা করো দাদা, তুমি আমার ক্ষমা করো। আর ওই পরিস্থিতি চাপে পড়ে ভাস্কর, আমি যে তোমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি দাদা। তুই কি করলি হতভাগা? আমি না তোর বর্দা? বিয়ে করার আগে তুই একটিবার ভাবলি না তোর বর্দা কতখানি আঘাত পাবে? তুই আমার মাথাটাকে হেট করে দিলি কুলাঙ্গার। আর আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলেন। কি বললে বৌমা? তোমার স্বামী? আর ভালো করে কান খুলে শুনে রাখবেন, আজ পর আগে আমার ভাই ছিল, কিন্তু এখন থেকে সে শুধু আমার স্বামী, শুধুই আমার স্বামী। হ্যাঁ রে ভাস্কর, হ্যাঁ বৌমা তো ঠিকই বলেছে রে ভাস্কর, বৌমা তো ঠিকই বলেছে। তুই আমার নিজের ভাই হয়ে তুই যখন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারলি, তখন তোমার একটা পরের মেয়ে তো করতেই পারে রে ভাস্কর, ও তো করতেই পারে। কি হয়েছে গো? তুমি তুমি এত কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে? ভাস্কর, তুই কাকে নিয়ে এসেছিস রে ভাই? তুই কাকে নিয়ে এসেছিস? আমার ভুল বুঝো না বৌদি, আমার ভুল বুঝো না। তুমি আমার ক্ষমা করে দাও। আর তোমাদের না জানিয়ে আমি যে বিয়ে করে ফেলেছি না বৌদি। মেজদা, এ তুমি কি করলে মেজদা? এ তুমি কি করলে? আমার বর্দার আদর্শে গড়া সংসারটাকে তুমি মাটির সাথে মিশিয়ে দিলে দাদা, তুমি মাটির সাথে মিশিয়ে দিলে। তুই কি করলি রে ভাস্কর? কি করলি? সার তো চালা নাই রে মারো
এই না দুনিয়ায়। স্বার্থ ছাড়া নাই রে মানুষ, স্বার্থ ছাড়া নাই রে মানুষ, এই না দুনিয়ায় হাই গো, এই না দুনিয়ায়। ভাস্কর জানো না ভাস্কর ভাস্কর আর এখন বুঝি কারো ব্যথা, কেউ তো বোঝে না রে। অহংকারে হয়ে মানুষ মত হয়ে আছে। আর এখন বুঝি কারো ব্যথা, কেউ তো বোঝে না রে। অহংকারী হয়ে মানুষ মত হয়ে আছে। আপন আপন করি যারে, আপন আপন করি যারে, সে তো আপন নয় হাই গো, সে তো আপন নয়। আমার ভুল বুঝে না বড় বউ, তুমি এই দুনিয়ায় সবাই স্বার্থপর বড় বউ, সবাই স্বার্থপর। কেউ বুঝলো না আমার ব্যথা বড় বউ, কেউ বুঝলো না আমার ব্যথা।